আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে এমন একজন অসহায় বাড়িতে যাইতেছি। তো আসেন একটু দেখা করে আসি দাদুর সঙ্গে যে কি অবস্থায় আছে, কেমনি কি। আসেন একটু দেখুন। ওয়ালাইকুম সালাম। দাদু ভালো আছেন? কি অবস্থা দাদু? দিনকাল কেমন চলতেছে? কি দাদু আজ কি পাকাইতেছেন? হাই হাই রে, যে দাদু দেখেন আজকে খালি পানি গরম করতেছে, দেখছেন কি একটা অবস্থা। দাদু আর কি রান দিবেন? এই শাক ভাজি দিয়ে রাত্রে চালাই দিবেন? চাউল নাই ঘরের মধ্যে? উফ, খুব অসহায় দর্শক। আজকে আমরা বললাম যে এমন একটা দাদুর বাড়িতে আসছি, তো সে খুবই অসহায়। সে খালি দেখেন যে রান্না করতেছে, শুধু পানি জাল করতেছে, খালি পানি জাল করতেছে। তো দেখেন, তো দাদু আপনার ঘর কোনটা? উঠেন দিয়ে একটু উঠেন, একটু দেখে আসি। অনেকদিন পর আপনার এখানে আসলাম। নামাজ পড়ছেন তো? এটা এটা হচ্ছে আপনার ঘর, পাকের ঘর। আর আপনার এটা এই এই যে আপনার এই যে ঘরটা যে দিয়ে দিছে, কার মধ্যে আছেন ঘরটা? আপনার ভাইস্তের ঘর। তো আপনার কোনো জায়গা জমি নাই? আপনার ছেলে মেয়ে কয়জন দাদু? একটা মেয়ে। একটা মেয়ে। মেয়ে আপনার কি বিয়ে দিয়ে দিছেন? মেয়ে দেখেন আপনারে? না, আসলে দেখেন, আসলে দাদুর এখানে আমরা আসছি, দাদু যে কতটা অসহায় আপনারা দেখলে হয়তো সরাসরি দেখাইতেছে, হয়তো বুঝতে পারবেন। তো দাদুর হচ্ছে এই যে টিনের ঘর দেখতেছেন, আরেকটা এই যে ঘর, এই ঘর মেরামত করার জন্য কোনো লোক নাই। তো ইনশাল্লাহ আমরা যে আসছি যেহেতু, ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করে দেবো। তো দাদু আপনার ঘরটা একটু দেখতে পারি? তো ওই যে এটা হচ্ছে আমার দাদুর ঘর। সে খুবই কঠিন অবস্থার মধ্যে আছে তার ঘরের। আসলে আরেকটা কথাই বলার ছিল না, তো বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো জায়গায় নাই, সর্বনিম্ন স্তরের গরিব লোক নাই যে তাদের বাড়িতে একটা কারেন্ট নাই, মিটার নাই। তো দেখেন আজকে যে আমরা এরকম একটা অসহায়ের বাড়িতে আসছি, আজকে তার বাড়িতে, তার ঘরের মধ্যে কারেন্ট লাইন পর্যন্ত আসে নাই। এটা আসলে আমি একটা দৃষ্টি আকর্ষণ করব যে সরকারের কাছে, যারা সরকারি চাকরি করেন, যে তারা একটু দেখবেন এই বিষয়টা। তো আমরা ইনশাল্লাহ দেখবো দাদুরে কি করা যায়। তো দাদুর ঘরটা খুবই অন্ধকার, দাদুর রাত্রে খুবই কষ্ট হয়ে যায় থাকার জন্য। আমার কারেন্ট নাই, আমার ঠান্ডা জায়গা নাই, হ্যাঁ। আমার ইন নাই, আমার জায়গা নাই, আমার বাড়ি ঘর নাই, আমি বন্ধে বন্ধে পুটি ঠাই। হ্যাঁ। আমি একলা মানুষ, আমার বাবা মাও নাই, আমি একলা পুটি ঠাই। ঠিক আছে। তো দাদু আপনার ওয়াশরুম আছে? বাথরুম এই বাথরুমটা দেখে আসলে দাদু মানে কি, তুমি আগে যাও দাদু, তুমি আগে যাও, তোমরা একটু সরো জায়গা দাও। তো অনেকদিন পর দাদুর এখানে আসছি। তো দেখেন দাদুর হয়েছে 1% জমি, এটা আছে তার যেটা তো ভাই বাড়ি করে দিছে। তো দাদুর এই যে এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে দাদুর সীমা। তার এই যে দেখেন ওয়াশরুম হচ্ছে